ঈদের দিন কলাবাগান এসটিএস থেকে দুপুর 1:30 ঘটিকায় এসটিএস থেকে মাতোয়াই ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য পরিবহন আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। পরবর্তীতে 8 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত 9:30 ঘটিকার মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্যমাত্রা 3 দিনে প্রায় 33,942 টন বর্জ্য অপসারণ করা। প্রথম দিনে প্রায় 15,935 টন, দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন ও তৃতীয় দিনে 6,231 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় মোট 13,453 জন জনবল নিয়োজিত থাকবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে 2,117টি ট্রাক, কম্পাক্টার, কন্টেনার ক্যারিয়ার, পেলোডার, ডোজার সহ অন্যান্য যান। এছাড়া সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকগণকে উদ্বুদ্ধ করতে ডিএসসি 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন অর্থাৎ 1050 লিটার স্যাভলন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ও হাটের কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে আলাদা আলাদা তদারকি টিম ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রয়েছে। প্রতিটি হাটে আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। মেডিকেল টিম ও জরুরি সহায়তা টিম প্রস্তুত থাকবে। আমি আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি আহ্বান জানাই, সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন যেন পরিচ্ছন্ন কর্মকর্মীরা সহজে সংগ্রহ করতে পারে। কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন জাতীয় জীবাণুনাশক ছিটিয়ে দিন। মনে রাখবেন, ড্রেন বা নর্দমায় বা যত্রতত্র পশুর বর্জ্য ফেললে রোগ জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টিতে জলাবদ্ধতা হতে পারে। আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, সুন্দর ঈদ নগরবাসীকে উপহার দিতে সক্ষম হব।